নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আর আজকের সকালটা কিন্তু একটু অন্যরকম, কারণ বন্ধুরা আজকে পয়লা বৈশাখ। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন কিন্তু সকাল 6টার মতো বাজে। আর এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু আজকে অনেক ফুল তুলেছে, কারণ বন্ধুরা আজকে আমার বড় ননদের বাড়িতে আছে পুজো, গণেশ পুজো আর কি। তো সেখানে নিয়ে যাব কিছু ফুল, তাই জন্য কিন্তু অনেক ফুল তুলেছে। আর আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়ে গিয়েছি। এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু সকালে উঠে একটু স্নান করে, মানে এখন 8টার মতো বাজে, তো উনি আগে গিয়েছে দিদির বাড়ি, যেহেতু দিদির বাড়ি কাছে। আর তাছাড়াও একটু আর কি পুজো যেহেতু, তো কাজকর্মের ব্যাপার আছে, তাই জন্য কিন্তু মাকে আমি আগে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে বাড়িতে আমি এই যে মানে আর কি থাকে না সংসারে একটু টুকটাক কাজ, তো সেটাই করতেছি। থেকে কিন্তু আমি আমার স্নান কমপ্লিট আর পুজো দেওয়া কমপ্লিট, তোমরা তো দেখলেই। আর এখন বাজে 9টা, তো এখন আমি রেডি হয়ে যাব দিদির বাড়ি। কারণ বন্ধুরা এই বছর কিন্তু শ্বশুরবাড়িতে আমার প্রথম পয়লা বৈশাখ। আর ওদের প্রত্যেক বছর দোকানে কিন্তু গণেশ পূজা হয়, মানে ওদের একটা দোকান আছে, তো তোমাদেরকে দোকানটা আমি পরে দেখিয়ে দিব। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এই দেখো নতুন একটা সুতির শাড়ি পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে এদিকে আসো না, এই যে আমার বর, এটা পয়লা বৈশাখের নতুন ড্রেস, তো দুজনের নতুন পরে নিয়েছি। এখন আমরা যাব দিদি বাড়ি, তো চলো একবারে দিদি বাড়িতে গিয়ে দেখা হবে। মা তো সকাল সকাল খালিতে চলে গিয়েছে, তো এখন আমরা এসেছি একটা মিষ্টির দোকানে এখানে কিছু নেওয়ার জন্য। ভাবলাম আজকে কিন্তু মিষ্টি নেব না, আজকে নেব লাড্ডু, কারণ বন্ধুরা গণেশের কিন্তু লাড্ডু খেতে খুব পছন্দ, কারণ গণেশের মানে লাড্ডুটাই খুব পছন্দ। তো এই যে বাড়ি আমরা পৌঁছে গেলাম, এখানে দেখি যে ভাগ্নি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে পুজোর আয়োজন করতেছে, মানে এই তো ফল বানাচ্ছে আর এদিকে তিল কষাল এগুলো আর কি দুধছে, দেখো কীভাবে। তো এসে দেখি সবাই একদম পুজোয় ব্যস্ত। আর এই যে এদিকে দেখো দোকানে কিন্তু সব জিনিস আমরা নিয়ে এসেছি। আর যেহেতু দোকানটাও একটু ছোট, জায়গাও ছোট, তো ওইখানেই সব কিছু ম্যানেজ করে এখন কিন্তু পুজোর আয়োজন করছি। সুব্রদীপ শাহ, সুশীল কুমার শাহ, আলো মাইন গোত্র সুব্রদীপ শাহ, আলো মাইন গোত্র শ্রী সুশীল কুমার শাহ, সহপরিষদ গণেশ দেবতা পূজা পর্ব শ্রী শ্রী সিদ্ধি আদি গণেশ পূজা আদি শঙ্কর মেশ্বর লিঙ্গরা ওম জাতি দুরৈতি মধ্যে বন্ধু শব্দ তেরে গঙ্গা আমাদের পুজো কমপ্লিট। আর এই দেখো এটা কিন্তু একটা আলাদা দোকান, এটা জয়ম্বু দাদার দোকান, ঠিক পাশেই দোকানটা। তো সবার দোকানেই সেমভাবে পুজো হয়েছিল। এখানে এই যে প্রসাদ খেতে ডাকলো আমাকে, তাই এখানে এসেছি। কিন্তু সবারই পুজো একবারে কমপ্লিট হয়েছে। এই যে খাতা লেখা লাগবে, সাপ দেওয়া লাগবে। ও তাহলে ওই যে ওইটা তো নতুন খাতা মনে হয়, নিচেরটা দেখলাম না। তো বন্ধুরা পুজো কমপ্লিট, এই যে আমি অঞ্জলি দিয়েছি। এই যে এখানে এখন ঠাকুর মানে খুব ছোট জায়গা, তো এরকমভাবে বসে আছি। আর এই যে যাইবো ওখানে, তো সবাই এখন বাড়ির ভিতরে গেছে, আমি এখানে একটু বসে আছি। আর আমার বর তো সেন্টারে, ও এখনো আসেনি। এখন 11:30 নাগাদ বাজে, ও কিন্তু সেন্টার থেকে চলে এসেছে, এখানে প্রসাদ খাচ্ছে। আর এই দেখো এখানে কিন্তু অনেকগুলো মিষ্টির প্যাকেট একবারে এনেছে, মানে একদম কন্টিনিউ 3 দিন থেকে কিন্তু এই মিষ্টির প্যাকেট দেওয়া চলবে, কারণ আর কি অনেক আর কি বাকি। আর দেখো মিষ্টির প্যাকেটে আর কি মানে কি কি ছিল, এখানে একটা ভুজিয়ার প্যাকেট ছিল আর 4 রকমের মিষ্টি ছিল। বন্ধুরা আগে যখন আমরা হালখাতার কথা শুনতাম ছোটোবেলায়, তখন কিন্তু অনেক খুশি হতাম যে না মিষ্টির প্যাকেট পাওয়া যাবে। কিন্তু বন্ধুরা এখন হালখাতার কথা শুনলেই আর কি মনের মধ্যে একটা টেনশন কাজ করে। কারণ বন্ধুরা বলো তো কী কারণ, আগে তো আমরা তো বুঝতাম না যে হালখাতা মানে আমাদের কাছে কিছু টাকা পায়, আমাদেরকে টাকা দিয়ে মানে বাকি ক্লিয়ার করে মিষ্টির প্যাকেট আনতে লাগবে, এটা কিন্তু আগে আমরা জানতাম না, মানে বুঝতাম না যে মিষ্টির প্যাকেট পাবো এরকম একটা ব্যাপার। আর এখন কিন্তু বন্ধুরা আমাদের মনের মধ্যে একটা চিন্তা কাজ করে যে না চিঠি যেহেতু এসেছে, তার মানে কিছু টাকা দিয়ে আর কি আনতে লাগবে।
তো এরকমই মানে ছোটোবেলাটাই মনে হয় ভালো ছিল, চিন্তামুক্ত একটা ছোটোবেলা। যাই হোক, আর এই যে এখানে দেখো সকালে কিন্তু আমরা পরোটা খেয়ে নিয়েছি, মানে সকাল সকাল পুজো কমপ্লিট হওয়ার পর। আর এখানে একটা শাড়ি দেখালাম তোমরা তো দেখলে, হলুদ শাড়ি। এই শাড়িটা কিন্তু আমাকে বদ্দি গিফট করলো পয়লা বৈশাখ উপলক্ষে, আর এই শাড়িটা আমার শাশুড়ি মার জন্য এনেছে। তো দুটো শাড়ি একই কালার, আর এটা ছিল কি বলবো, হালকা পিঙ্ক আর নীলের কম্বিনেশন, আর আমারটা ছিল সাদা আর হলুদ। তো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এরকম অনেক গল্প সল্প করলাম, গল্প করতে করতে দুপুর হয়ে গেছে, আমার খুব ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই, কারণ বিকালবেলা আবার একটা ইনভাইট আছে, সেখানে যাব। ঘুম থেকে উঠে দেখি দিদির রান্না কমপ্লিট। এখানে কিন্তু মানে মুচমুচে আলু চিপস, পাঁপড় ভাজা, আর এই যে এদিকে দেখো পোলাও। আর দিদি কিন্তু পোলাওটা খুব দারুণ বানায়, তাই মানে দিদির যেহেতু আজকে মেয়ে জামাইও খেতে আসবে, আর দিদির জামাই কিন্তু পোলাও খেতেও খুব ভালোবাসে। আর তাছাড়াও আজকে তো সবার বাড়িতে একটু ভালো মন্দ রান্নাবান্না হয়। আর এখানে কিন্তু দেখো প্রেশার কুকারে মাটনটা রান্না করলো, দেখো এখনও কীরকম টকবক টকবক করছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন কিন্তু খেতে বসবো, আর খাওয়া দাওয়া করবো আমরা এখন দুজনে। কারণ বন্ধুরা, আমার ভাগ্নি আর ভাগ্নির জামাই যে এসেছিলো, ওরা সকালবেলা পুজোর কাজ কমপ্লিট করে ওরা কিন্তু বাড়ি চলে গিয়েছে, আবার রাত্রে আসবে, কারণ ওদের বাড়িতেও একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে যে যার বাড়িতে। আজকে সবার বাড়িতে একটা ব্যস্ততাতম দিন, আর খুব ভালো একটা দিন। তো ওরা পুজো কমপ্লিট করে বাড়ি চলে গিয়েছিল, রাত্রে আবার আসবে। আর জাম্বু তো দোকানে, আর আমার বড় তো কাজে গিয়েছে, তাই জন্য কিন্তু আমরা শাশুড়ি বৌমা মিলে প্রথমে খেতে বসেছি, আর ও আসলে পরে আর কি খাবে। তো মেনুতে তো ছিলই, বললাম কি কি ছিল, মুসুর ডাল, তারপর এই যে চিপস, আলুর চিপস, পাঁপড় আর মাটন, মানে খুব একটা সিম্পল রেসিপি ছিল। কারণ বন্ধুরা এত আর কি হাবিজাবু ভাল লাগে না। আর তাছাড়াও বিকেলে আমাদের একটা আবার ইনভাইট আছে, তোমরা দেখতেই পাবে আমার ব্লগে। তো কোথায় যাব সেটাই ব্লগে তোমরা দেখতে পাবে না, নেক্সট একটা ব্লগে, কারণ তা না হলে ভিডিওটা অনেক আর কি লং হয়ে যাবে। যাই হোক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, শুভ।